সবই গাবলার কারসাজি। লাইব্রেরি করবে, আমার ফিটির ব্যবস্থা হবে। কিন্তু কাকা সেটা ভাগ হয়ে আসে, চালাকিরা জায়গা পাবি, তাই না? খবরদার গাবলু, এর যদি লাইব্রেরি না করেছিস ধৈর্যের একটা সীমা আছে। এরপর ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবো। ঘাড় ধাক্কা দেবেন? বাবা বাড়ি যাবে, জানি না কুকুরকে অপমান তো করলেন। যদি আর শ্বশুর নিতে পারি তো হবে। আমার নাম দাদার নামটা হয় না। ওরে কামলা, কি ডেঞ্জারাস জিন, আমাকে শাসিয়ে গেল। লোকটা যেমন পাখোয়াজ তা তো জানতুম না। ঘরটা যদি লাইব্রেরিকে দিতে কাকা, তাহলে সব পাখোয়াজ মিলি দামে কোনো ঝামেলায় থাকতো না। তোমার জিলিপি ঠোঙাও গেল, আমাকে ঝাঁটার ঘাও খেলে। আমি ঝাঁটার ঘা খেয়েছি বলে তোর খুব ফুর্তি হয়েছে, তাই না? কেন? আমি ভূপেন, আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন, তা মন্দ হবে না, এতেই কুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ঘর ভাড়া নিতে এসেছেন মা লক্ষ্মীরা? তা আপনাদের সঙ্গে পুরুষ কই? কার সঙ্গে কথা কইব? কেন পুরুষের দরকার কি? আমাদের সঙ্গে কথা বলুন, আমরা আমাদের গার্জেন। বেশ বেশ, আগে পরিচয়টা দিয়ে নি। আমি শিলা চক্রবর্তী, খুব ভালো ক্রিয়েটিভ ডান্স জানি। এই হলো আইবুশি, মেন্টাল ডান্সে কমলা সম্পর্কেও হার মানায়। আর এই হচ্ছে এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট। মণিপুরি থেকে শুরু করে রায়বেশি সব জানি। বেশ বেশ, শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল করব। সে কি নাচের স্কুল? নাচের আবার স্কুল কি? না না, এখানেও সমস্ত হতে পারে না। কেন পারে না? আর গদ পারে। নাচের মতন কি জিনিস আছে? কি বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান দেখাচ্ছি। मेरे प्यार की धुन
এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেনমেন্ট বলুন এন্টারটেনমেন্ট, মানে এক কথায় নাচই হলো যাদের ভবিষ্যৎ। তবে ভাড়াটা কিন্তু আমরা দিতে পারবো। হ্যাঁ কাকু, হ্যাঁ কাকা নিশ্চিন্তে এনারা নাচের স্কুল করবেন, আবার ভাড়াও দেবেন না। বেশ বেশ বেশ। হ্যাঁ নাচের স্কুল করবে আবার ভাড়াও দেবে না? না না, এখানেও সমস্ত হতে পারে না। আপনারা আর কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটা আমাদের বেশ পছন্দ হয়েছে। আপনাকে ভাড়া না পেলেও আমি ঠকবেন, আপনার মেয়েদেরকে পাঠিয়ে দেবেন ফ্রিতে নাচ শেখাবো। মেয়েতে আমার নেই। মেয়ে নেই তো কি হয়েছে, আপনার স্ত্রীকেই শেখাবো এখন। কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের আরেকটু দূরে যেতে হচ্ছে, মানে তিনি ইউলাকে নেই কিনা আপনাদের তার পর্যন্ত দেখা করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুই শিখবে। হ্যাঁ আমি একটু বুড়ো, ঘুমিয়েও আছে, তাও বেশ নাচতে পারবে। নাচের কি কোনো বয়স আছে? এটা তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন না, 80 বছরের বুড়োরাও বেশ রুম্বা, ভালস, ফকটক নাচছে। যদি চমৎকার স্বাস্থ্য থাকে আপনারও ভুঁড়ি কমে যাবে। এনাকে সহজ কয়েকটা ম্যাচের স্টেপ শিখিয়ে দেবো। আসুন। না 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 না, আরে আসুন না না না, আরে 1 2 3 4 1 2 3 4 দেখুন। ওর হাটের অবস্থা খুব খারাপ, আপনাদের নাচ শেখানোর প্রস্তাবে অবস্থা খারাপ। কি সাংঘাতিক চলছে। কাকা উদ্দিষ্ট তো, জাগ্রত, তোমার পতন ও মূর্ছাটা খুব কাজ দিয়েছে। হাজার হোক মায়ের জাত তো, অল্পেতেই দয়া করেছে। ও একটা ভাড়া কাল রে ঘাবলু, এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে। আর একটু হলেই যে মহাপ্রান্তি বেরিয়ে যেত। এক গ্লাস জল দেওয়া দেখি চট করে, চালিয়ে দেখি চট করে। বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। তোমার আর কি দোষ, আমারই যে মাথা খারাপে জো হয়েছে। बम काली कलकत्ता वाली বাজাবে তালি, बम काली कलकत्ता वाली খাওয়ে পাঠা বাজাবে তালি। কি কি बम काली তার মানে? ওহে শ্যামাচরণ, মানেটা বুঝিয়ে দাও। মানে বুঝবার আর কি আছে মশাই, ইনি হচ্ছেন
দেবো, খেলেই কৈলাসে চলে যাবি। জয় গুরু, জয় গুরু। বড় কালী, প্রভু আদেশ করুন। এদের একবার কালী কীর্তন শুনিয়ে দাও। জপ কালী ভজ কালী বলরি মনি কালী কালী হর জয় মহামায়া নরমুণ্ড মালিনী দিনহীনে করু দয়া মহাদেবী নারায়ণী। একবার কালী বলো, একবার কালী বলো, কালী নামে সুধা দিও সেই সুধাতে যায় মিটে ক্ষুধা যে সবার। একবার কালী বলো, একবার কালী বলো, পাপ বিনাশিনী তুমি দেবী কাত্যায়নী, শত্রু নাশিনী তুমি অসুর দলনী। একবার কালী বলো, একবার কালী বলো, দুর্গা সুরে বধ করে দুর্গা তুমি বলে, তারা তোমায় বলে মাগো প্রাণ করো বলে। একবার কালী বলো, একবার কালী বলো, শঙ্করের জয়দায়ী হয়েছে শঙ্করী, জগদম্বা করালিনী ভবানী ঈশ্বরী। একবার কালী বলো, একবার কালী বলো। সরে যান, সরে যান, আমায় একটু শুতে দিন কোথাও। আমার খুব জ্বর আর দাঁড়াতে পারছি না। জ্বর হয়েছে তো এখানে কেন? হাসপাতালে যান। আমি গৌহাটি থেকে আসছি, সেখানে প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। বগলে খুব ব্যথা আর দাঁড়াতে পারছি না। সরুন, সরুন, শুতে দিন কোথাও। জ্বর, গায়ে ব্যথা। হ্যাঁ, গৌহাটি থেকে আসছে, প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছে। সুটকেসের ভেতর মোড়া ইঁদুর। শেষমেশ আমার ঘরে প্লেগের রুগী এসে ঢুকলো। এবার তো সব অংশে মারা যাবো। ও প্লেগের রুগী নয় কাকা, ও নটু। হ্যাঁ, নটু। কি করবো কাকা বাবু, এ নইলে যে আমাকে বাঁচানোই যেত না। বাঁচালেন বাবারা, বাঁচালেন, কিন্তু ওই সুটকেসে প্লেগের ইঁদুর নেই কাকা। দেখবেন কি আছে। পাঠালা, তাহলে এটা টাঙিয়ে দে, টাঙিয়ে দে, টাঙিয়ে দে। আর নিচে দিতে দে, ওর ভাড়া হইয়া দিয়েছে। বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। ঝাঁটার ঘা থেকে শুরু করে কিছুই বাদ রাখেনি। তোদের ওই লাইব্রেরি হোক, এটাই দেখছি সবচেয়ে নিরাপদ আশ্রয়। আচ্ছা, নাটকের পরেও কিন্তু এখন অনুষ্ঠান আছে, চলে যাবার কোনো দরকার নেই। একটা গান আছে, একটা সুন্দর নাচ আছে,
পুরস্কার বিতরণী আছে, একটুক্ষণ থেকে যান, আধ ঘন্টা বাস, ঠিক আছে? উপস্থিত সবাইকে ধন্যবাদ। তবে যারা যে কচি কাচারা আমাদের সামনে অভিনয় করলো তারা একটু নিজেদের নামগুলো বলে দেবে, আর আপনারা একটু অপেক্ষা করুন, এদের পরিচয়টুকু আপনারা জেনে যান। বলা যায় না আগামীতে এদের মধ্যে কেউ খুব বড় অভিনেতা হয়ে গেলে কিন্তু টিকিট কেটে দেখতে যেতে হবে। আজকে ফ্রিতে দেখতে পেলেন বলে এদেরকে তুচ্ছ জ্ঞান করবেন না। এক এক করে সবাই নাম বলবে, কেমন? প্রীতম কর্মকার, নীলাঞ্জন গাঙ্গুলি, অর্থি কুণ্ডু, আত্রেয়ী মণ্ডল, অভিরূপ মণ্ডল, ইমন মণ্ডল, রামরূপম কর্মকার, বিরাজ দে, আয়ুষ পাল, অঙ্কন সাগরা, দেবজ্যোতি ঘোষ, সায়ন চক্রবর্তী, অনিরুদ্ধ চক্রবর্তী, সৃজিত দে, পাপড়ি কর্মকার, ঈশিতা সাঁতরা, অদ্রিজা জালাল। আর আমাদের নেপথ্যে থেকে কাজ করে গেছে আমার ভাই দীপেন্দু হালদার, তাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর এদের যে এই অপূর্ব চেহারা, আমাদের চেনা মুখগুলো যে আজকে অচেনা হয়ে আপনাদের সামনে এসে হাজির হলো, তার জন্য বিশেষ ধন্যবাদ প্রাপ্য আরামবাগ নাট্য একাডেমির কয়েকজন সদস্যের, তা যারা এই প্রসাধনের অসাধ্য সাধন করেছেন। সেই আমাদের পিঙ্কু রায়, অর্থাৎ আমাদের প্রিয় মিউ, পায়েল সরকার, প্রত্যুষা, সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আমাদের পাশে থেকে আমাদের সাহস দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন শান্তনু ঘটক, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর আমাদের সবাইকে এই এক সুতোয় যিনি গেঁথেছেন, সেই শ্রীমন্তর কাছ থেকে চিত্রকল্প ধার করেই বলি, সেই সুতোর মতো মানুষটি, সুতোর চিত্রকল্প যদিও আমাদের চন্দনদা মানে অনিন্দদার পক্ষে একটু অকিঞ্চিতকর হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাও অনিন্দদাকে বলবো একটু মঞ্চে আসতে এবং দু এক কথা বলতে। তবে মুক্তিদা, এই সুতো কিন্তু গুঁতো বেশি। একদম একদম, এই সুতো শুধু সুতো নয়, গুঁতো দেওয়াটা বেশি তার। ধন্যবাদ মুক্তি ভাইকে। সত্যি কথা বলি, আমাদের বিদ্যালয়ে নাটকের প্রচণ্ড ইচ্ছা বাচ্চাদের, এবং পরপর ছোটরা ঠিক উঠছে। আজকে যারা নাটক করলো বেশিরভাগই কিন্তু প্রথমবার মঞ্চে উঠছে, প্রায় সবাই। তো সুতরাং ওদের জন্য একবার জোরে হাততালি হোক। আর সেই সঙ্গে বলি, আমার এই যে ভাই বোনেরা এসেছে এখানে, মুক্তি প্রকাশ, তারপরে পায়েল আছে, পিঙ্কু আছে, শান্তনু আছে, এরা সকলেই আরামবাগ নাট্য একাডেমির সদস্য এবং আমিও নাট্য একাডেমির সদস্য। এরা আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে যেভাবে সাহায্য করে, ওদের সাহায্য ছাড়া আমরা এই নাটক কখনো করতে পারতাম না। এবং আমার আরেক ছোট্ট ভাইপো, ভাই নয়, খুশিরডিঙ্গা আর্ট স্কুলের দিলীপ হালদার, মালবিকা হালদার, ওনার ছেলে দীপেন্দু আমাদের সঙ্গে থাকে। তাই সকলের মিলিত প্রচেষ্টায় এইটা সম্ভব হচ্ছে। আমি শুধু সূত্রধরের কাজটা করি, তবে মন যদি ঠিক থাকে সরু সুতোতেও বাঁধন ঠিক থাকে। তবে সুতোটা খুব একটা সরু নয় কিন্তু, যাই হোক। একদম। তো যাই হোক, একটা ছোট্ট সংশোধনী আছে, যেহেতু ঘোষণাটা ভুল ছিল তাই সংশোধন করে নেওয়াটা বিশেষ দায়িত্ব আমাদের সকলের। আমরা ঘোষণা করেছিলাম নাটক ভাড়াটে চায়ের রচনাকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটা নয়, অরিজিনাল নাট্যকার নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমরা সংশোধন করে নিলাম। আমরা দেখলাম নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত নাটক ভাড়াটে চাই। এরপর আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটু বরণ করে নেব সেই সমস্ত কাছের মানুষজনদের যারা নেপথ্যে থেকে এই নাটককে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রথমেই আমি দীপেন্দুকে বরণ করে নিতে চাইব, কারণ দীপেন্দুর জন্য আজকে সত্যিই কোনো প্রশংসা যথেষ্ট নয়। সকাল থেকে একটাই কথা বলতে ইচ্ছে করছে, একাই খেলে যাচ্ছে। দীপেন্দু সকাল থেকে একাই খেলে যাচ্ছে, তার কারণ প্রত্যেকটি অনুষ্ঠানকে যেভাবে আবহ দিয়ে সুন্দরভাবে ম্যানেজ করছে। সত্যিই হ্যাটস অফ দীপেন্দু তোমাকে। দীপেন্দুকে আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। একটু জোরে করতালি হোক দীপেন্দু হালদারের জন্য।
আচ্ছা, এরপর নাট্য একাডেমি, আরামবাগ নাট্য একাডেমির পক্ষ থেকে যারা আজকে বিশেষ প্রতিনিধি দল আমাদের সঙ্গে এসেছেন, আমরা বিগত দিনেও তাদেরকে পেয়েছি, আজও পেয়েছি। আমরা বরণ করে নেব মাননীয় শান্তনু ঘটক মহাশয়কে। প্রথমে একটু সামনে এগিয়ে আসতে অনুরোধ করব। মাননীয় শান্তনু ঘটক মহাশয় আরামবাগ নাট্য একাডেমির একজন বিশিষ্ট সদস্য তথা একদম দারুণ অভিনেতা। ওনার অভিনয়ে আমি অন্তত বিশেষ ফ্যান ওনার। আচ্ছা, এরপর হচ্ছে পিঙ্কু রায়। আচ্ছা, সোহন কুণ্ডু, আপনি মঞ্চে আসবেন একবার প্লিজ, সোহন কুণ্ডু। এরপর পিঙ্কুকে বলবো সামনে আসার জন্য। পিঙ্কুর অভিনয় হয়তো অনেকে দেখেননি, দারুণ অভিনয় করে পিঙ্কু, বিশেষ করে ব্যঙ্গমাজাই বাণিজ্যের অভিনয় তো সত্যিই নজর কাড়া। আচ্ছা, এরপর পায়েল সরকার, আমাদের আরও একজন নাট্য একাডেমির সদস্যা পায়েল সরকার, আমরা তাকেও বরণ করে নিচ্ছি। আর আজকের মেকআপ আর্টিস্ট, তাই বলাই ভালো, আজকে আমাদের ছোট্ট ছোট্ট কচি কাচাদেরকে যারা মেকআপ করেছে। আর অবশ্যই প্রত্যুষা তো আছেই, প্রত্যুষা কিন্তু সকাল থেকে খেলে যাচ্ছে, প্রত্যুষা আমাদের ঘরের মেয়ে। আর এরপর সোহন কুণ্ডু, আমাদের প্রিয় সোহন, আমরা সোহনকেও বরণ করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। একটু জোরে করতালি পুরো টিমটার জন্য। আর বিশেষ করে সোহন ছাড়া কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার, কেননা সোহন আমাদের আলোক সম্পাদের দায়িত্বে আছে, অর্থাৎ লাইটের দায়িত্বে আছে। সোহন যদি সুইচ অফ করে দেয় তাহলে নাটকের ভবিষ্যৎ অন্ধকার। অতএব সোহনকে আমাদের আলাদা করে একটু মাথায় তুলে রাখতেই হয়। সকলকে ধন্যবাদ, তাদের বিশেষ উৎসাহ এবং সাহচর্যে আমরা এত সুন্দর অনুষ্ঠানগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আমাদের এই গ্রামের বুকে। এরপর আমরা একটুখানি গান শুনবো, তারপর একটা অতিথি শিল্পীর নৃত্য দেখবো, তারপর আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের হাতে আমরা পুরস্কার তুলে দেবো। দেখুন, আমরা হয়তো চলে যাচ্ছি, কিন্তু আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা পুরস্কার পাবে তাদেরকে উৎসাহ দেওয়াটাও কিন্তু তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচে বিধিরি ভিড়ি গাহি গান। আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচে বিধিরি ভিড়ি গাহি গান। আন্তবে দিনা আন্তবে দিনা সপ্তম সুরে মাতবে আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচি বিধিরি ভিড়ি গাহি গান। পাশুরিব ভাবনা পাশুরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনো প্রাণ। আন্তবে দিনা আন্তবে দিনা সপ্তম সুরে মাতবে আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচি বিধিরি ভিড়ি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরানো বাহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উলসিত তটিনী তুলিত বিতরাবে ফুলে দেবেন। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচি বিধিরি ভিড়ি গাহিবি গান। আচ্ছা, এতক্ষণ আমরা শুনলাম শুভাঙ্গীদের গান, তবলায় সঙ্গতে ছিল শুভদীপ সাঁতরা। এরপর অন্বেষা বৈরাগীকে ডাকবো তার গান শোনানোর জন্য, আর শুভজিৎকে আবার একটুখানি থেকে যেতে অনুরোধ করব। আর সেই সঙ্গে প্রস্তুত থাকতে অনুরোধ করব আমন্ত্রিত নৃত্যশিল্পী সায়নিকা পালকে।